হ্যালো গাইস, তোমাদের কাছে আরেকটা নতুন ভিডিও আমি আবার চলে এসেছি। তো সকাল সকাল উঠে আগেই রান্না বসিয়ে দিয়েছি। রান্নাটাই হচ্ছে বড় কাজ। তো রান্নাটা হয়ে গেলে তারপর স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুর ঘরের কাজ সেরে পুজো করে তারপর আমরা বেরোবো, কারণ ওখান থেকে অনেক তাড়া দিচ্ছে, অনেকবার ফোন করছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো আমরা কোথায় যাচ্ছি, কী করছি, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তারপর স্নান করে তাড়াতাড়ি ঠাকুর ঘরে ঢুকে গেছি। ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে পুজো করে তাড়াতাড়ি রেডি হব। তো রেডি হয়ে আমরা বেরোবো একটা দাদার বাড়িতে। সেখানে আজ একটু পিকনিক আছে, তো জামাইবাবুরা ওই দিক থেকে আসবে, আমরা ওই দিক থেকে যাব। বদ্দি আমাকে বললো তাড়াতাড়ি, এর মধ্যে ফোন করে বললো যে তারাতলায় গিয়ে দাঁড়াতে, আমরা বেরোচ্ছি। ওখানে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এখানে তারাতলায় এসে দাঁড়িয়ে আছি, প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। ওদের দুজনের আর পাত্তা নেই। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ওরা এলো। আসতে আমরা অটোয় করে দাদাটার বাড়ি পৌঁছে গেলাম। তো পৌঁছে গিয়ে দেখি এদিকে কাকিমা দিদিরা আনাজ কাটছে, আর ওদিকে আমার বর আর একটা দাদা মিলে লুচি ভাজছে। তো এটা টিফিনে হবে, টিফিনের জন্য রেডি করছে। টিফিনে তো ছিল আমাদের লুচি আর ছোলার ডাল আর মিষ্টি ছিল। আলু 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 ভালো আছে। ছেঁকে জায়গায় রাখো, দাদা তেল শুদ্ধ উঠছে, তেল শুদ্ধ উঠছে। দিদি তুমি একটু রেস্ট নাও, সকাল থেকে খাটে যাচ্ছ। তো এদিকে অনেক প্রায় বেলা হয়ে গিয়েছে, ঘড়িতে বাজে তখন 11টা। তো টিফিনের লুচিও ভাজা হয়ে গিয়েছে, তাই আমি আর আমার ভাগ্নি মিলে দুজনে সবাইকে টিফিনটা দিয়ে দিচ্ছি। আর ওদিকে বড়দি ডাল সিদ্ধ করছে। এদিকে সবাই যে যার পিকনিক মানেই তো সবাই কাজে ব্যস্ত, তো ওই জন্য আমরা দুজনে বসেছিলাম, তাই দুজনে মিলে একটু টিফিনটা সবাইকে দিয়ে দিলাম। ওদের সবাইকে টিফিনটা খাইয়ে তারপর আমি আরও দুজনে মিলে প্লেটে করে নিয়ে বসে পড়েছি। তো এবারে হচ্ছে পিকনিকের স্পেশাল মেনু চিকেন। চিকেন না হলে কোনো কিছুই তো সম্পূর্ণ হয় না, তাই না? তো এখানে চিকেন কষানো হচ্ছে, চিকেনটাই লাস্ট হচ্ছে। ওটা হলেই প্রায় আমাদের রান্না শেষ। তো এটা হয়ে গেলেই খাওয়া দাওয়া পর্ব হবে। এদিকে বড়দি ভাই স্যালাড কাটছিল, আর আমরা বসে একটু আড্ডা দিচ্ছিলাম। তো আড্ডা দেওয়ার পরেই এখানে খেতে বসে গেছে। তো বাবুকে ওখানে বসিয়ে দিয়েছি, ও তো একা খেতে পারবে না, ওর পাশে বসিয়ে আমি ওকে খাইয়ে দেবো বলে বসেছিলাম। তো একাই কিছুটা খেয়েছে, আর খাইনি, অনেকটা বেলা হয়ে গিয়েছিল। তো এটা একটা আমাদের দিদি,
এটা আমাদের একটা দাদু, খুব মজাদারিনী, খুবই ভালো মানুষ। ওখানে সবাই খুব ভালো মানুষ, তো সবার সাথে খুবই ভালো বন্ডিং হয়ে গেছে আমার। আমি তো কাউকে মানে ওদের সাথে কোনোদিন আমার আলাপ হয়নি, প্রথমবারই আমি সবাইকে দেখলাম, সবার সাথে আমার আলাপ হলো। তো এটা জামাইবাবুর সব বন্ধুরা, তো সবার সাথে খুব মজা করেছি, প্রচুর মজা হয়েছে আমাদের। নাচ গান তো ওগুলো আর দেখানো হয়নি। আর এখানে সবাই খেতে বসে গেছে, ওখানে ওটা দিদি, ওটা একটা দাদা, এখানে বাবুকে আমি খাইয়ে দিচ্ছি, তো পাশে এটা একটা দাদা, তারপর এদিকে একটা ওটা বাবুর বন্ধু হয়ে গেছে, ওখানে গিয়ে ওর সাথে সারাদিন খেলছে, ছোটো হাঁটা ওর সাথে, মানে সারাদিন ওর সাথেই ছিল। ও যা করবে, ও যা খাবে সব ওকেই খেতে হবে, ওর সাথে দৌড়াদৌড়ি সব কিছু ওর সাথেই। তো আমাদের দুপুরের মেনু ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, দই কাতলা, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর লাস্টে শেষ পাতে দই। তোর পরের বাজে আমরাও খেতে বসে গিয়েছি। এদিকে এই টেবিলে আমি, আমার বর আর ভাগ্নি আর একটা কাকু আর একটা দিদি, আমরা এই 5 জনে বসে পড়েছি। ওইদিকে টেবিলে দিদিভাই আর ওনার বন্ধু বান্ধবীরা ওরা সব বসেছে। আমি তুলছি, পাঠিয়ে দেবো ওখানে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হতে প্রায় 5টা বেজে গিয়েছে, আর তারপর আমরা একটুখানি বসে আড্ডা দিলাম, গল্প গুজব হলো। এরপর আমরা বাড়ির দিকে বেরোবো, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। বাড়ি যেতে যেতে প্রায় 8টা, 8:30 বেজে গিয়েছিল। এদিকে জামাইবাবুরা স্কুটি নিয়ে এসছে, তাই জামাইবাবু আর বদ্দি স্কুটি করে যাচ্ছে। ওদিকে একটা দিদি, রেখাদি আর দাদা, ওনার ছেলে, ওরা স্কুটি নিয়ে যাচ্ছে। আর আমরা এদিকে আমি, আমার বর, বাবু আর আমার ভাগ্নি যাব, কারণ ভাগ্নিকে তো ছাড়ছে না বাবু, খুব কাঁদছে, তাই ওকে ওর মানে আমার ছেলে ওকে আমাদের বাড়িতে নিয়ে যাবে, তাই ও আমাদের সাথে যাবে। ও মা আছে, মা দিয়ে দেবে রোজ। যাও তাড়াতাড়ি, টাটা করো। তো এদিকে আমরা বাড়ি যাবো বলে সব বেরিয়েই পড়েছি, গুছিয়ে গেছে, কিন্তু আমাদের গল্প আর শেষ হচ্ছে না। টাটাই দিচ্ছি 10 বার, আবার একটা কথা মনে পড়ছে, আবার একটা কথা বলছি, মানে আর যেন যেতে ইচ্ছা করছিল না। দা ওরা যাক, ভিডিওটা এন্ড করতে হবে এখান থেকে, না যাওয়ার পোস্ট। এদিকে রেখা দি আর দাদা, ওনার ছেলে, ওরাও বেরিয়ে গেল। আমরা দাঁড়িয়েছি, আমরা লাস্টে যাব বলে দাঁড়িয়েছি না। ওদিকে আবার একটা দিদিও বাকি আছে, কারণ ওনার হাজবেন্ড এলে তবেই উনি যাবে। আর এদিকে আমি একটা ওই দাদাদের বাড়িতে একটা কাঠগোলাপ গাছ ছিল, তো ওই গাছটা আমি নিয়ে এসেছি, গাছের ডাল কেটে বাড়িতে বসাবো বলে। তো আমাদের এখানেই পিকনিকটা শেষ। এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমি আরও কি জানি রাস্তায় বকবক করতে করতে যাচ্ছিলাম। আমরা এদিকে 3 জনে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, তো আছি প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গিয়েছে, কিন্তু গাড়ি আর আসেনি, কারণ ছিল সানডে, গাড়িও কম ছিল। আর এদিকে চণ্ডী মেলা হচ্ছিল, যার জন্য জ্যামও ছিল রাস্তায়। তো এখানে ভিডিওটা আমরা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।